আমি কি করে ওলামায়ে কেরামের ব্যাপারে ছড়ি ঘুরাইতে ঘুরাইতে কোন পর্যায়ে ঘুরাইছে। এই যে গত 4 দিন আগে আপনারা জানেন যে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা সামনে হবে 31শে জানুয়ারি, 1 আর 2রা ফেব্রুয়ারি। এটাকে কেন্দ্র করে কাজ চলতেছে। সাথীরা পাহারাদারি দিচ্ছে, রাতের বেলায় কেউ তাহাজ্জুদ পড়তেছে, কেউ আবার রাতের বেলায় বিশ্রামের জন্য শুয়েছে। ওই অবস্থায় সাতপন্থীদের সন্ত্রাসীরা গিয়ে তাদের উপরে নেককারজনক সন্ত্রাসী হামলা করে জায়গার উপরে 3 জনকে শহীদ করে দিয়েছে, অসংখ্য মানুষকে আহত করেছে, অনেকে নিখোঁজ। অথচ এই রোগগুলো নিজেকে দাঈ ইলাল্লাহ মুবাল্লিগ বলতেছে। আরে তাবলীগের কাজ কি এইটা মানুষ খুন করা? তাবলীগ ওয়ালার পরিচয় কি মানুষের রক্ত ঝরানো? দাঈয়ের কাজ কি মুসলমানের মাথা ফাটানো? যে নিজেকে দাঈ ইলাল্লাহ বলে, যে নিজেকে মুবাল্লিগ বলে, তার দিলের মধ্যে তো উম্মতের দরদ আর ব্যথা থাকবে। একজন চাষি, একজন চামার, একজন দিনমজুর, যে যে স্তরের হোক না কেন, তার জন্য বুকটা খোলা থাকবে, তাকে বুকের মধ্যে জড়ায় রাখবে। কি করে তাকে একটু বুঝায় সমঝায়া মসজিদের মধ্যে নেওয়া যায়, ঈমান তার কলবের মধ্যে ফিট করা যায়, সুন্নাত তরিকায় তার জীবনটা গড়া যায়, এটা থাকবে একজন তাবলীগ ওয়ালা মুবাল্লিগ দাঈর সিফত। কথা কোন ঠিক না? ঠিক না? যেই দাঈয়ের সিফত এটা হওয়া চাই, মুসলমানদের প্রতি দরদ, মুসলমানের প্রতি ভালোবাসা। সারা বিশ্বের মুসলমান তার কাছে একটা দেহের অঙ্গের মতো। সারা পৃথিবীর কোন মুসলমান কষ্ট পেলে এই কষ্টটা তার অনুভব হবে। এই পরিস্থিতি যেখানে হওয়ার কথা, একজন মুসলমানের, একজন মুবাল্লিগের, একজন দাঈ, সে তার হাতে অস্ত্র কি করে তুলে নিল, এমন ভাবে মেরেছে পুরা বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। এইরকম সন্ত্রাসীরাও মানুষকে মারে না, মানুষকে মেরে একদম চুয়ালকে এমন ভাবে আঘাত করেছে, করতে করতে দাঁত সবগুলো ভেঙে একদম একটার সাথে একটা মিশিয়ে দিয়েছে। টেরাকের সাথে টেরাকের সংঘর্ষ হলে পার্টস যেরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এরকম তাদেরকে মারছে আর পিটাইছে। এগুলো মানুষ না, এগুলো অমানুষ। এদেরকে মুবাল্লিগ বলা যায় না, আর তাবলীগের সুরতে সন্ত্রাসী। আমরা এই মজমা থেকে প্রশাসনের কাছে, সব জায়গায় প্রশাসন থাকে, আমাদের দাবি এটাই, অনতিবিলম্বে এই টঙ্গীর ময়দানে তাহাজ্জুদ গুজার মানুষগুলো, তাবলীগের সাথীরা পাহারাদারি অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তাদের উপরে যারা আক্রমণ করেছে, এর পিছনে যতজন জড়িত, পরামর্শদাতা হোক, ইন্ধনদাতা হোক, অর্থদাতা হোক, সরাসরি তারা ভিকটিম হোক, সকলকে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে। আমরা এই হত্যার বিচার চাই। আমরা অশান্ত বাংলাদেশ দেখতে চাই না, আমরা শান্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা দাঈ ইলাল্লাহর সিফাত ওয়ালা মানুষ দেখতে চাই, উম্মতের দরদি মানুষ দেখতে চাই, মানুষের জন্য কান্নাওয়ালা মানুষ মুবাল্লিগ হিসেবে দেখতে চাই। এইরকম হিংস্র মানুষকে আমরা তাবলীগের মধ্যে দেখতে চাই না। কথা পরিষ্কার। আপনার আমার সমাজে যদি এরকম হিংস্র কেউ থাকে, তাকে বুঝান যেটা মানুষের কাজ না, এটা হাইওয়ানের কাজ, এটা সন্ত্রাসীর কাজ, এটা ভালো মানুষের কাজ না। আল্লাহ তাদেরকে সুবুঝ দান করে বলি আমিন। গতকালই মামলা হয়েছে 29 জন সহ কয়েকশো মানুষের নামে। তার মধ্যে সবচেয়ে বড় বদমাইশ যেটা, মুআজ বিন নূর, এই শয়তানটা ধরা খাইছে। এরা বৈশা বৈশা এমন এমন বক্তব্য দেয় আলেম সম্পর্কে, এমন বিষোদার করে, এমন তুচ্ছ তাচ্ছিল্য করে, একজন সাধারণ মুসলমান শুনলে এটাকে কোন রকম মানতে পারবে না। মানুষ নাকি এত মানুষ হয়? আল্লাহ তাদেরকে সুবুঝ দান করে বলেন আমিন। আল্লাহ তাদেরকে সুবুঝ দান করে বলেন আমিন। তাহলে যদি কখন আপনার সামনে কোনো জ্ঞান পাপী এলোমেলো কথা বলে, আপনি তার সাথে তর্কে না জড়িয়ে আপনি বলবেন কি সালাম। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন তখন যখন তারা কোনো জাহেল জুহালা জ্ঞান পাপীর মুখোমুখি হয়, তখন তারা বলে সালাম, নিরাপত্তা নিরাপত্তা, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই, গ্যাঞ্জাম চাই না, অশান্তি চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, খুনাখুনি চাই না, আমি চাই শান্তি, আমি চাই সালাম। আল্লাহ বলেন আমার গোলামের পরিচয় শোনো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুন লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার গোলাম যারা, তারা কি করে জানো? তাদের একটা পরিচয় হলো, রাত যখন গভীর হয় আমার গোলামেরা আর তাদের পিঠগুলো তাদের বালিশের বিছানায় লাগায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। ওই বিছানা থেকে, ভালো দামি দামি ফরাশ থেকে, কম্বল মুড়ি দেওয়া থেকে যায় নামাজের মধ্যে তারা চলে আসে। রাত ভর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, সাজদার মধ্যে অবনত হয়ে পড়ে পড়ে আমার
আল্লাহ বলেন আমার সাথে তারা মহব্বতের ভালোবাসা প্রকাশ করে, সারা রাত ভরে তারা সাজদায় থাকে, সারা রাত ভরে তারা দণ্ডায়মান থাকে, এক কথায় তারা তাহাজ্জুদের নামাজ রাতভর আদায় করে। আমার এখনো কানে বাজে আল্লামা শহীদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এত মাহফিল করতেন, এত পরামর্শ করতেন, এত মিটিং করতেন, মাদ্রাসার এত কাজ করতেন, সারাদিন এত দর্স তাদরিস দিতেন, রাতের বেলায় 2টা-3টা হওয়ার পরে বান্দা কখনো ঘুমায় নাই। পার্শ্ববর্তী কামরায় আমরা থাকতাম, মাঝে মাঝে খেয়াল করতাম যে মসজিদের মধ্যে জিকির হচ্ছে, কেমন জিকির, যে জিকিরে মনে হইতো পুরা তারাইল ফুকরা মাদ্রাসাটা জোরে জোরে তার সাথে কাঁপতেছে। মহব্বতের জিকির, এমন দোয়া, এমন মুনাজাত, এমন রুনাজারি, এমন কান্নাকাটি, সেই মুনাজাতে হাত তুললে আমাদের মতো কঠোর হৃদয়ের মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আল্লাহ বলে আমার গোলাম হতে চাও, বিছানায় ঘুমানো যাবে না রে গোলাম, অনেক ঘুমাইছো, অনেক বিশ্রাম নিছো, বিশ্রাম নেওয়ার আসল জায়গা তো জান্নাত, আসল জায়গা হলো তোমার কবর, দুনিয়ার মধ্যে বিশ্রাম নেওয়ার জায়গা না। হা হা, প্রয়োজন আছে যতটুকু বিশ্রাম নিবা ততটুকু, আর জরুরত তাতাকাদ্দারু বিকদরিহা, প্রয়োজন যতটুকু থাকবা সেখানে ততটুকু। আমি আপনি সকলে টয়লেটে যাই, ঘন্টার পর ঘন্টা কিন্তু টয়লেটে আমরা কাটাই না, প্রস্রাব পায়খানা সারতে, পানি খরচ ঢেলাকুলুক নিতে যতক্ষণ টয়লেটের মধ্যে আমরা থাকি ততক্ষণ, এরপরে কিন্তু আমরা সেখানে আর থাকি না। বেঁচে থাকার জন্য বিশ্রাম দরকার, ঘুমের দরকার, সেই ঘুম তো 12 ঘন্টার 14 ঘন্টা না। আল্লাহর প্রিয় গোলাম যারা হয়ে যায়, রাতকে 3 ভাগ করে 1 ভাগ ঘুমাইলে তাদের বিশ্রামের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে এমনও বুজুর্গ আমি পেয়েছি, আমাকে বলতেছেন বাজান আমি শুয়ে পড়লাম, আধা ঘন্টা পরে আমারে ডেকে দিও। এই আধা ঘন্টা যদি ঠিক মতো ঘুম হয়, সারা রাতে আমার আর ঘুমের দরকার হবে না। শুয়ে পড়ছেন, আমরা ঘড়ি ধরা ঠিক 30 মিনিট পরে তারে ডেকে দেব। ডাকার আগে দেখি আল্লাহর বান্দা বিছানা থেকে উঠে চোখটা ডলতেছে, চোখ ডলতেছে আর দোয়া পড়তেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, যত কষ্ট আর ক্লান্তি ছিল আধা ঘন্টা ঘুমানোতে সব শেষ হয়ে গেছে, এখন সারা রাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানে রাত কাটাইতে পারবো। চাইলে আল্লাহ দেয়া দেয়, কথা বলে। এক বড় আলেমকে আমি বলতে শুনেছি, আল্লাহকে বলতেছেন আল্লাহ সারা রাত তোমার দিনই মেহনতের জন্য আমি রাতগুলো কাটাই, ফজরের পরে ঘুমানো তো ঠিক নয়। পেয়ারা গোলাম যারা তারা তো ফজরের পরে ঘুমাইতে পারে না, কারণ আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিনা ওয়া শামিনা, আল্লাহ আমাদের সকাল সন্ধ্যায় আপনি বরকত দান করেন। সকালে যারা ঘুমায় তারা সকালের বরকত থেকে মাহরুম আর বঞ্চিত থাকে। আল্লাহ ফজরের নামাজ পড়ে একটু ঘুমালাম, আমাদেরকে বঞ্চিত করো না, কারণ সারা রাত তো তোমার দিনের মেহনতি আমরা করেছি। এরকম করে করে তিনি দোয়া করতেছেন। ও দোস্ত, ও বন্ধু, ও যুবক ভাই, কতই তো সময় কাটাইলা, রাত তো কতই কাটাও। অনেক বন্ধুরা মোবাইলের মধ্যে রাত কাটায় ঘন্টার পর ঘন্টা, এত পরিমাণ মোবাইল তারা ইউজ করে আর ব্যবহার করে, এক মুহূর্ত তারা রাতের বেলায় ঘুমায় না। আসে না নাই? আপনার বাড়ি আপনি খবর নেন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতি, আপনার মেয়ে, আপনার পরিবারের যারা, অনেকে দেখবেন 12টা 1টা পর্যন্ত তারা ঘুমায় না, মোবাইল দেখে, মোবাইল দেখে, কেউ অডিও শোনে, কেউ ভিডিও শোনে, কেউ আবার বিভিন্ন জিনিস লেখাপড়াও করে। এরকম রাতের পর রাত কাটায়। ওদেরকে যদি জিজ্ঞাসা করেন রাতের পর রাত তো 2টা 3টা পর্যন্ত কাটাইলা, জীবনে কয় রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছো হিসাব দাও। অনেক বন্ধু এমন পাওয়া যাবে বছরের মধ্যে 2 রাকাত রাত্রে তাহাজ্জুদ পড়ছে, সে বলতে পারবে না, অথচ চাইলেই সে তাহাজ্জুদ পড়ে নিতে পারতো, কিন্তু সে তাহাজ্জুদ পড়ে নাই, কারণ তার কাছে তাহাজ্জুদের কোনো গুরুত্ব এখনো আসে নাই। সে মনে করেছে তাহাজ্জুদ তো নফল ইবাদত, পড়লে সব হবে, না পড়লে গুনাহ হবে না, তাহলে এটা পড়লে তো গুনাহ, না পড়লে গুনাহ নাই, তো পড়লামই না। প্রথমটা সে বুঝে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ও আমার হাবিব, রাত্রিবেলা জাগরণ করুন, দাঁড়ান, কিয়ামুল লাইল করুন, ইবাদতের মধ্যে রাতটা কাটান। হা হা হা, অল্প সময় আপনি বিশ্রাম গ্রহণ করুন, অথবা রাতকে দুই ভাগ করুন, অর্ধেকে আপনি জাগেন, অর্ধেকে আপনি বিশ্রাম গ্রহণ করেন, অথবা রাতকে তিন ভাগ করেন, এক ভাগে আপনি ইবাদত করেন, দুই ভাগে আপনি ঘুমান, অথবা এক কাজ করেন, দুই ভাগে আপনি ইবাদত করেন, এক ভাগে ঘুমান। আমার হাবিব, আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন, তার তিলের সাথে তেলাওয়াত করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে অর্থ বুঝে বুঝে মনের মাধুরী মিশিয়ে তেলাওয়াত করবেন, মদ মাখরাজ ঠিক করে তাজবিদের সাথে তেলাওয়াত করবেন। এই হুকুম আল্লাহ দিয়েছেন নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত মাখলুকের সরদার, জান্নাতের পতাকা যার হাতে, সমস্ত মানুষের আগে যিনি জান্নাতি, যার সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠ তৈরি হবে না, হিসাব নিকাশ শুরু হবে না, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাহাজ্জুদ পড়ে, আমাদের পড়ার দরকার আছে না নাই? রাসূল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, উম্মত তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। কেন পড়বা শোনো, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এই তাহাজ্জুদ হলো পূর্ববর্তী সমস্ত নেককারদের আদত অভ্যাস। আগের জামানায় যত বুজুর্গ ওলিউল্লাহ ছিল, নবীজি বলেন সবাই নিয়মিত তাহাজ্জুদ পড়তো। তাহলে ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ পড়া লাগবে নাকি লাগবে না? আরো জোরে। ওলি হইতে আমরা চাই কি চাই না? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইতে কে কে চাই? নবী বলেন, বন্ধু যদি হইতে চাও, পূর্ববর্তী বুজুর্গরা তাহাজ্জুদ পড়তো, তোমরাও তাহাজ্জুদ পড়া শুরু করে দাও। তাহাজ্জুদ যখন তুমি পড়বা, পূর্ববর্তী বুজুর্গদের মতো তোমার নামটাও বুজুর্গদের তালিকায় যোগ হয়ে যাবে। কুরবাতুন ইলা রাব্বিকুম, উম্মত আল্লাহর সাথে সম্পর্ক জড়ো, আল্লাহর সাথে সম্পর্ক জড়ো। ও বাবা, ও যুবক ভাই, পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক করে আসলে কোনো লাভ নাই। অনেক দেখা হয়েছে, অনেক দেখা গেছে, সবার অভিজ্ঞতার আলোকে একটাই কথা, আল্লাহ ছাড়া আপন বলতে আসলেই কেউ নাই। সবাই স্বার্থের বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক না? আজ বন্ধুত্ব আছে, স্বার্থ ফুরালে কালি কেটে পড়বে। বিপদ আসলে বুঝবা, মহব্বতের মানুষের একজনও তোমার পাশে নাই, তোমার সাথে নাই। বিপদ যার সামলাতে হয় তার। একমাত্র বন্ধু হল আল্লাহ। দুনিয়ার মধ্যে আমার বন্ধু আল্লাহ, পরকালের প্রতিটি ঘাটিতে বন্ধু আমার আল্লাহ। রাসূল বলেন, তো এক কাজ করো না, তাহাজ্জুদ পড়ো। এই তাহাজ্জুদ তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কত বড় সাথে সম্পর্ক রাখলেন, এমন মানুষ আপনার এলাকায় আছে, জন্ম থেকে নিয়ে, মানে যতদিন থেকে সে বুঝবান হয়েছে, তখন থেকে নিয়ে আর নেতার পিছ ছাড়ে না। নেতা আছে যেখানে, আমি আছি সেখানে। এরকম কিছু লোক আছে না নাই? নেতার পিছনে ঘোরে, তার জুতা সাথে নাই, তার ছাতা মাথায় দেয়, তার চাপলুসি করে, তার প্রশংসা করে, তার চাটুকারিতা করে, তার জন্য টাকা ব্যয় করে, তার চায়ের দোকানের বিলটা পরিশোধ করে, তার জন্য তরুণ নির্মাণ করে, তার পোস্টার গুলো চেপে দেয়। এত খেদমত করার পরও সময় মতো নেতা তারে কিছু দেয় না। তখন সে বলে, হায় রে হায়, পুরা জিন্দেগি নেতার জন্য কাটালাম, শেষ বয়সে নেতা আমার দিকে একটু সুনজর দিল না। আমি গোপালগঞ্জের গাড়িতে উঠছি ঢাকা থেকে, তখন নমিনেশনের জামানা। আপনাদের এই অঞ্চল থেকে কয়েকজন গেছে চেয়ারম্যানই পোস্টটা কোন এমপির কাছ থেকে আদায় করার জন্য। গাড়ি ভর সেই এমপির 14 গোষ্ঠী ধরে গালি দিচ্ছে। তাদের মধ্যে আমি একজনকে চিনি ভাব। আমি বললাম, চাচা এত গালাগালি করেন কে? এমপি কি করছে? আপনি না এমপির সবসময় প্রশংসা করেন, এমপির বিরুদ্ধে কেউ কইলে তার গালাটা টাইনা ছিঁড়ে ফেলতে চান, চোখটা উঠাই দিতে চান। কয় কি করবো হুজুর, সারা জীবন তার গোলামি করলাম, আমারে নমিনেশনটা দিল না, বেশি কটা টাকা পাইয়া শুনছি অমকরে নাকি দিয়া দিছে। আমি কই, এই তো সুন্দর কথা। এই বুঝটা যদি আগে বুঝতেন, যতই আপনি নেতার চাটুকারি করেন, স্বার্থ ছাড়া সে আপনার কিছুই দিবে না। একমাত্র নিঃস্বার্থ বন্ধু হলো আমাদের আল্লাহ। কথা কন ঠিক না ঠিক না? আল্লাহরে ডাকলো আল্লাহ দেয়, আল্লাহরে না ডাকলো আল্লাহ দেয়। আমার আপনার মতো নাফরমান, যেই পরিমাণ নাফরমানি প্রতিদিন করি, আল্লাহ যদি নাফরমানির শাস্তিগুলো দিত, না খাইয়া মরা লাগতো। বিপদের পাহাড় আমার আপনার ঘাড়ে চাপতো।
কখন না আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। শুধু আল্লাহ একটা কারে ধ্বংস করে না রে গোলাম, আর কিছু হোক আর না হোক আমি তোর রব, আমি তোরে সৃষ্টি করেছি, তোরে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য দিয়েছি, পুরা গোটা মাখলুকের মধ্যে আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি রে গোলাম, আমি তোরে বড় মহব্বত করি, আমি অপেক্ষায় আছি বাজার বাজার আর আছে হাস্তি বাজার, যেখানে থাকো রে গোলাম তাড়াতাড়ি ফিরে আসো, আমার কাছে এসে যাও, আমার বন্ধুত্ব গ্রহণ করো, আমি যা বলি সেইটা তুমি শোনো। নবীজি বলেন তাহাজ্জুদ পড়ো, এই তাহাজ্জুদ তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল বলেন ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, যত সগীরা গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় তাহাজ্জুদের বরকতে আল্লাহ সগীরা গুনাহ maaf করে দেয়, সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন কোন গোলাম নিরাবার নিস্তব্ধ পরিবেশে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওযুটা করে, ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে, আল্লাহর মহব্বতের একটা দোলা তার দিলের মধ্যে লাগে, আল্লাহর মহব্বতের এক জজবা তার দিলের মধ্যে এসে যায়। আহা, ওই হিম হিম ঠান্ডার মধ্যে যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা যখন পড়া হয়ে যায়, জিকির কিছুক্ষণ করে ইস্তিগফার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে যখন হাতটা তোলে, তখন তার দিল থেকে আসানের সাথে এসে যায়, আল্লাহ আমি বড় নাফরমান, আমারে আপনি maaf করে দেন। ইলাহি আবদুকাল আসি আতাকা মুতিররাম বিজুনুবি ওয়া কদ দাআকা, পিছের গুনাহ maaf চাই, সামনে গুনাহ করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিল থেকে তখন ইস্তিগফার হয়ে যায়, তওবা হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। বান্দা যখন দিল থেকে তওবা করে, ইস্তিগফার করে, নিজেকে ছোট মনে করে দেয়, আল্লাহর কাছে সারেন্ডার করে, অতিরিক্ত পিছনে যে গুনাহগুলো করতো এগুলো যখন ছেড়ে দেয়, আগামীতে করবে না বলে ওয়াদা করে, বান্দার হক নষ্ট করলে আদায় করে দেয়, অথবা তার কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে খাঁটি দিলে তওবাকারী এমন হয়ে যায় কেমন যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। তাহাজ্জুদে গুনাহ মাফ হয়। সব পরিবেশে দোস্ত ইস্তিগফার আসে না, পরিবেশ লাগে, সব জায়গায় চোখে পানি আসে না, সব জায়গায় কান্না আসে না। কান্নার পরিবেশে গেলে কান্না হয়, জিকিরের পরিবেশে গেলে জিকির হয়, তেলাওয়াতের পরিবেশে গেলে তেলাওয়াত হয়, নামাজের পরিবেশে গেলে নামাজ হয়। কথা বলেন ঠিক না ঠিক না? আল্লাহু আকবার কবীরা। রাসূল বলে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ হলো তোমার গুনাহ মাফের অন্যতম মাধ্যম, কারণ বান্দা যখন তাহাজ্জুদ পড়ে তওবা তার হয়ই হয়। আর কত নাফরমানি, আর কত নাফরমানি। আল্লাহ বলে বান্দা দেখ, চতুর্দিকে সবাই ঘুমায় গেছে, যেই বিবির সাথে সংসার করো দেখ সেও নাক ডাকতেছে, যেই ছেলে মেয়ে এত কষ্ট করে খাওয়াও তারা কিন্তু ঘুমায় পড়ছে, কেউ জেগে নাই, কেউ জেগে নাই, একমাত্র আমি আল্লাহ জেগে আছি। কখন তুমি আমারে আল্লাহ বলে ডাক দিবা? কখন তুমি আমার বলবো মাওলা আমি এসে গেছি, লাব্বাইক? আল্লাহ বলেন আমিও তৈয়ার লাব্বাইক বলার জন্য রে গোলাম। রাসূল বলে তাহাজ্জুদ পড়ো, গুনাহ মাফ হয়ে যাবে। 4 নম্বর রাসূল বলেন ওমানহাতুন আনিল ইসমি, তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের বরকত আল্লাহ কি করবে জানো? আল্লাহ তোমাকে সামনের গুনাহ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। মজার এক হাদিসের মধ্যে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোন গোলামকে যখন আল্লাহ চান প্রিয় বানায় নিবে, আল্লাহ যখন কাউকে মহব্বত করা শুরু করে দেয়, আল্লাহ নিজের ক্ষমতায় তার গুনার থেকে বাঁচায়া দেয়। বান্দা গুনাহ করতে চায়, আল্লাহ করতে দেয় না। আপনার জীবনের মধ্যে আপনি দেখবেন মাঝে মাঝে আপনার দিল চাইছে পরের গাছের জাম, পরের গাছের আম চুরি করার জন্য, যেই সময় ওইখানে লোক আসার কথা না, একটা মুহূর্ত আপনি লোক ছাড়া পাবেন না, চুরি করার কোনো স্কোপই পাচ্ছেন না। আসল কথা তা না, আল্লাহ আপনারে চুরি করতে দিবে না। কতক্ষণ না নিয়াত করছেন সকালবেলা কাজে যাব, কতক্ষণ অমুকের বাড়ি লুটপাট করব, আল্লাহ বলে আমি তোরে কাজে করতে দিব না, এমন জ্বরে বিছানায় শুয়ায় ফেলবে, গেটি ফিরানোর সাহস পাবেন না। কেবল যে জ্বর হইছে, নাইলে যাইতাম। আল্লাহ কয় তুই যাবি কেমনে? আমি তো তোরে যাইতে দিতাম না।
বোঝানোর জন্য বললাম, হাজারো পদ্ধতি আছে। নবীজি আমার বলেন, আল্লাহ যখন করে মহব্বত করেন তখন তাকে গুনার থেকে বাঁচান। কেমন ভাবে বাঁচান জানো? তোমাদের মধ্য থেকে যদি কারোর জ্বর হয়, কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, ওই জ্বরে আক্রান্ত ব্যক্তির ঠান্ডা পানি ব্যবহার করলে কষ্ট হবে বিধায় তোমরা তাকে ঠান্ডা পানি ব্যবহার করতে দাও না। ছোট্ট শিশু বাচ্চাদের যখন ঠান্ডা জ্বর হয় তখন কিন্তু শীতের মধ্যে কেউ বের হইতে দেই না। জাম্পার, সোয়েটার, আবার মাথার মধ্যে আবার সুন্দর সুন্দর মাফলার পরাইয়া ভালো করে বেঁধে সিঁধে দিয়া, পাও মোজা হাত মোজা দিয়া, আবার সরিষার তেল পায়ে হাতের মধ্যে ঢুইলা, এরপরে কোন রকম একটু বের হইতে দেই। তাও ঠান্ডা হলে কয় খবরদার এত সকালে ঘুরতে বের হবি না, ঠান্ডা লাগবে ঠান্ডা। এইরকম সতর্কতার সাথে আমরা অসুস্থ ব্যক্তিদেরকে যেমন ঠেকাই, আল্লাহ রসুল বলে আল্লাহ যারা মহব্বত করে তারে গুনার থেকে বাঁচায়। 5 নম্বর ফায়দা, রসুল বলেন আফসুস সালাম, বেশি বেশি করে মানুষকে সালাম দাও। ওয়াতিমুত তাআম, মানুষকে বেশি বেশি করে খানা খাওয়াও। 3 নম্বরে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তোমরা নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় রাতের বেলায় তোমরা তখন নামাজ পড়ো। আল্লাহ বলে 3টা গুণ অর্জন করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে জান্নাতের মধ্যে নিরাপদে সহজে তোমরা প্রবেশ করতে পারবে। মহব্বতের বাবাজিরা আমার, মা বোনেরা আমার, বিশেষ করে যুবক ভাইরা আমার, তাহাজ্জুদ পড়া বড়ই বরকতময় ইবাদত। শুরু করে দেখেন, বরকত পাবেন, নিজেই বুঝবেন তাহাজ্জুদ আপনারে কি দিতেছে। তাহাজ্জুদের মূল সময় তো শেষ রাত, অর্ধেক রাত পার হয়ে গেলেই তাহাজ্জুদের উপযুক্ত সময়। কিন্তু বুজুর্গালে দিনেরা বলেন, প্রথম প্রথম কষ্ট হয়ে গেলে ইশার 2 রাকাত সুন্নাত পড়ার পরে বিতিরকে সামনে রেখে ফাঁকে দিয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়াতে যদি কেউ পড়ে নেয়, আল্লাহ রব্বুল আলামিন কিছু না কিছু তাহাজ্জুদের সবার বরকত তাকে দিবেই দিবে। নাইমার থেকে কানামা ভালো, কিছু না হোক কিছু হক, না খাওয়ার থেকে চিড়ে খাওয়া তো কষা না। কথা বলেন ঠিক না? ঠিক না? পোড়া যদি নাও পাই কিছু তো পাই। গেছেন বিলের মধ্যে বড় বড় শৈল মাছ পাবেন না, পোলো সাফাইয়া পাইছেন ছোট ছোট কটা টাকি মাছ, ওকে ফেলে দিয়ে আসেন। কয় যাক অন্তত কিছু না টাকি মাছ দিয়ে তাও তো ভাজি ভুজি করে খাওয়ানো যাবে না। যাই, যদিও চাইছিলাম বড় শৈল পাইলাম না, যা যা পাইছি নিয়ে যায়, এ ফেলাই দিয়ে আসবেন না। ও টিটপুটি পাইলে যত্নের সাথে নিয়ে আসবেন। কথা কর না? আখেরাতে আমাদের জন্য ওই এক নেকি অনেক বড় কিছু। এজন্য আমরা নেকির পুঁজি ভারী করার জন্য সুযোগ পাইলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো, রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাতের বেলায় গভীর রজনীতে সাজদা অবনত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় রাত্রি জাগরণ করে, আল্লাহ বলেন তারা আমার প্রকৃত গোলাম। এরপর আল্লাহ বলেছেন, যারা আমার কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে স্বীকার করে না, যারা জিনা ব্যভিচার করে না, যারা অপব্যয় করে না, যারা কখনোই কৃপণতা করে না, আল্লাহকে ছাড়া কাউকে ডাকে না, অন্যায়ভাবে কাউকে খুন করে না, অন্যায়ভাবে কাউকে খুন করে না, এবং যারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা নেককার সন্তান পাওয়ার আশায়, নেককার স্বামী স্ত্রী পাওয়ার আশায় নিয়মিত দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শেষের দিকে বলেন, এই গুণগুলো যাদের হবে আমি সবাইকে জান্নাতের বালাখানা আর কামরা দিয়ে দিব। এমন জান্নাত দিব, চিরদিন থাকবে, কখনোই সেখান থেকে বের হবে না, বের হইতে দিল চাবে না। সর্বপ্রকার শান্তি আর নিরাপত্তা আর আমার আয়েশ দিয়ে আমার বান্দার জিন্দেগিকে আমি ভরে দেব, যদি আমার প্রকৃত গোলাম হয়ে আসা যায়। তো আসুন না আমরা সবাই মিলে এই বাকি জিন্দেগিকে এমন ভাবে সাজাই যেন আমাদের নামটা ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকার মধ্যে ঢুকে যায়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে বলার তৌফিক দিলেন, ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, সহি কথার উপর আমলের তৌফিক দান করে সকলে বলি আমিন। আপনাদের কাছে 2টা গুজারিশ, এক হলো আজকের এই মাহফিল আমি তো জেনেছি আগেই, কিন্তু এসে যে এরা এত ছোট তা তো জানতাম না। শুনছি যুব সমাজের উদ্যোগে মাহফিল, মাওলানা মাহাদি আমাদের সাগরেদ গহরডাঙ্গার ফারেক আপনাদের ইমাম সাহেব, উনি বলছেন যে হুজুর আসতে হবে। আমি ঠিক আছে, বাদ মাগরিব রাজি, যে তোমার এলাকায় নিজের গ্রামের মাদ্রাসার মাহফিলে রাত 9টায় বয়ান, এই বাদ মাগরিব হইলে আমি পারি, জুমা পড়ে ছুটে আসছি। আল্লাহ গাড়ি খোলার পরে দেখে লিটিল লিটিল, মানে একদম ছোট ছোট, হয়তো 8-9-এ পরে এইরকম কয়েকজনে আসছে মুসাফা করতে। পরে আমি শুনছি আদিফ চৌধুরী বলে, হ্যাঁ ওরাই হলো আয়োজক। আমি এক মুরব্বীকে বলছি, গতবার আমাদের খানা খাওয়ানো হলো 1 ওয়াক্তের জায়গির আলা, তো তারে বলছি মাশাআল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনারা মুরব্বীরা যে আয়োজনগুলো করতেন, আপনাদের নাতি পুতিরা এটা আপনাদের থেকে কি শিখে নিছে।
কতক্ষণ ঠিক না? তাহলে আপনারা মোটামুটি একটা নেট ধারণা রাখতে পারেন, আল্লাহর মেহেরবানিতে এই এলাকার যুব সমাজ ইসলামের প্রতি ধাবমান হচ্ছে। আপনাদের পরবর্তীতে চলে যাওয়ার পরেও তারা ইসলামী কাজে নেতৃত্ব দিতে পারবে, এই আশা আমরা রাখতে পারি। কথা বলেন ঠিক না? তাহলে যে যুবকেরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, ওরা আমাদের কাছে নেক দোয়া পাবে না বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে নেককার পরেজগার নেককার যুবক হিসেবে কবুল করে বলি আমিন। আল্লাহ তাদের আয়োজনকে সফলতা দান করে।